দুর্গাপুজোয় একটি ফোঁটা দেওয়ারও রিচুয়ালস আছে, একটি নিয়ম আছে। সপ্তমীর ফোঁটা হয়, অষ্টমীর ফোঁটা হয়, নবমীর ফোঁটা হয়। যারা এই ফোঁটার রিচুয়ালসটাকে মেনে চলো তারা জানো এর ফলাফলটা কতটা ভালো। যারা কোনোদিনও করোনি তারা এই ভিডিওটা জেনে নাও, আর সবাইকে শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দাও, যাতে সবাই জানতে পারে, ভালোভাবে তারাও নিয়মটা করতে পারে। সপ্তমী লেগে যাওয়ার মুহূর্তে বা সপ্তমীর সকালবেলায় চন্দনের 7টা ফোঁটা ঘরের যে ঢোকার সময় যে দরজাটা, মেন দরজা রয়েছে সেখানে দিতে হয়। দরজার ওপরের জায়গাতে ঠিক এই আঙুল দিয়ে 7খানা ফোঁটা চন্দনের দিতে হয়, আর 7খানা ফোঁটা সিঁদুরের দিতে হয়। এই ফোঁটা যদি দিতে পারো তাহলে বাড়িতে শুভ শক্তি প্রবেশ করবে, শুভ শক্তি তোমার বাড়িতে আসবে, আগমন হবে, আর অশুভ শক্তি গমন হবে। অশুভ শক্তি তোমাদের ছেড়ে চলে যাবে, বাড়ির থেকে রিমুভ হবে। বিশেষ করে যে বাড়িতে ভূত প্রেত বা নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে উপদ্রব রয়েছে, তো তাদের কিন্তু এই নিয়মটা অবশ্যই করা উচিত। এবং এই নিয়মটা মানে এই ফোঁটাটা দেওয়ার ফলে তোমাদের জীবনে কিন্তু ভাগ্যের দরজাটা কিন্তু আস্তে আস্তে খুলে যাবে। তো অবশ্যই কিন্তু এই নিয়মটা পালন করো। সপ্তমীর দিন সকালবেলায় এই নিয়মটা পালন করতে হবে, 7টা ফোঁটা দিতে হবে। যারা সপ্তমী পালন করতে পারবে না তারা অষ্টমীর দিন 8খানা ফোঁটা দেবে। যারা অষ্টমীর দিন পালন করতে পারছো না তারা নবমীর দিন 9টা ফোঁটা দেবে সকালবেলায়, মানে নবমীর সকালে, অষ্টমীর সকালে, সপ্তমীর সকালবেলায়। বোঝা গেল? তো এই নিয়মটা সেম প্রসেসে করতে হয়। এটা যদি করতে পারো তাহলে দারুণ বেনিফিট দেবে। এটা অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। কারা এই নিয়মটা ফলো করে এসেছো, কারা এই নিয়মটা ফলো করো, তারা কিন্তু অবশ্যই জানিও।